হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের এখানে জল ঢালার, সরি আজকে না, রবিবার দিন জল আনতে যাই। আর আসে সোমবার দিন। সবাই রবিবার দিন রাত্রেই চলে আসে, সোমবারের দিন আর কি জল ঢালে। তো আজকে সেই জল ঢালার আর এনে শিবের মাথায় ঢালবো আমাদের এখানে। তো সেটা সন্ধ্যাবেলায় না সবাই যায় দেখতে। এই জল নিয়ে আসে সবাই। যারা জল আনতে না যায় তারা যায় তাদেরকে দেখতে। মেলা বসে, লোকজন ওদিক থেকে হেঁটে আসে, সেগুলো দেখে। তারপর ওরা যে জন্য আরো বেশি মানুষ যায়, যে হ্যাঁ যাই দেখে আসি কত মানুষ গেছে না গেছে। আর বাঘগুলো এত সুন্দর সাজায়, ওইগুলো দেখার জন্যও যায় আর কি। এখন তো আরো বেশি বড় বড় বাঘ সাজায়, একটা বাঘের পিছনে 4জন 5জন 10জন এরকমও থাকে। আগে একটা বাঘে সাজাতো নর্মালি, তো তার মধ্যে একটা বাঘে একজনই হতো। আর আগে প্রচুর মানুষ হেঁটে আসতো, এখন তো মানুষ হেঁটেই আসে না সেরকম একটা। আমি একবার গেছিলাম, বাট বেশি দূর হাঁটতে পারিনি। তো যাই হোক, বাসে উঠেছিলাম। হাসির একটা ঘটনা, আমি নবদ্বীপ থেকে কুলগাছি পর্যন্ত এসেছিলাম, এসে ওইখান থেকে আর হেঁটে আসতে পারিনি। তখন বাসে উঠেছি, বাসে উঠে যে বসেছে আর ঘুম চলে এসছে, ক্লান্ত শরীর। যেহেতু নিচেই বসা হয়েছিল, সিটে তো বসতে দেয় না, ভেজা জামা কাপড় তার জন্য সিটের উপরে বসে না। তো নিচে বসেছিলাম। আর আমার গলায় যে জলটা ছিল ওটা আমার সামনে রেখেছিলাম, ওটা কি বলে চিকেন না কি বলে, যাই হোক। তো ওটার মধ্যে করে নিয়ে দিয়েছিলাম। আগে ওইভাবে নিয়ে যেত, ভরা চিকেন মধ্যে নিয়ে তারপরে সেটা হাতে ঝুলিয়ে। এবার দেখা গেল কোনো কোনো সময় আমি কাকে নিয়ে আসতে পারছি না, তখন ওই চিকেনটা কাঁধের সঙ্গে ঝুলিয়ে নিয়ে ওটা পিঠে করে নিয়ে আসা যায়, যার জন্য ওইভাবে নিয়ে আসি। তো আমি গেছিলাম যাক ওইভাবে। তারপর আমি জলটা রেখেছি নিচে। এবার কিছুক্ষণ ঘুমিয়ে গেছি, বসে বসে হেলান দিয়ে ঘুমাচ্ছি। তখন বাসের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে যে এই কার জল পড়ে গেছে, আমাদের সবার পা ভিজে গেল, পা ভিজে গেল, এরকম একটা সবাই সবাই বলছে। তখন তো ঘুমের ঘরে একটা আওয়াজ কানে এসছে, আসলে পরে তখন উঠে দেখে আমার ঘোড়া কাঁধ পড়ে গেছে, সব জল শেষ। তো ওই ছিল, ওদের কাছ থেকে নিয়ে আমি জল ঢেলেছিলাম। তো আমার জল আর শিবের মাথায় পৌঁছায়নি। তা এইদিকে দেখো, সবাই ওই ঘর টর যেখানে যেখানে জায়গা পায় সেখানে শুয়ে পড়ে রাত্রে। আর আর ওই যে রবিবারের দিন যারা জল নিয়ে আসে না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রাস্তায় অনেক জায়গায় শরবত দেয়, তারপর লুচি দেয়। তাদের জন্য ডাক্তারের ব্যবস্থা আছে। তারপর তোমার যারা না আসতে পারে হেঁটে, তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, গাড়ি টাড়ি যেভাবে হোক পৌঁছে দেয় মন্দিরে। এবার ওই রাস্তায় একটা আছে কালীতলা বলে যায়, ওখানটায়ও জল ঢালে যারা না আসতে পারে। আমাদের গ্রামেই আছে কয়েকটা মন্দির, সেখানেও ঢালে। আর সব থেকে শিবনিবাসাই সবাই বেশি যায়, বড় মন্দিরটা। তো এখানে অ্যানাউন্স করে যদি কেউ কখনো হারিয়ে যায় ওইখানটায়, অ্যানাউন্স করে খুঁজে পায় আর কি। ঠিক আছে, এই যে মন্দির, মেলা বসে সোমবারের দিন প্রচুর। আমরাও সেই গেছিলাম, আমি ছোট ছিল, এটা 2 বছর আগেকার ওই ভিডিও, এডিটের অভাবে এখন ছাড়ছি এবছর। যাই হোক, তারপর আমরা মেলা থেকে দাদা খেলনা কিনেছিল ওদের দিয়ে নিয়ে, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমার জল ঢেলেছিল ওই দিনে, ঢালিনি, মেয়ে ছোট ছিল যার জন্য করতে পারেনি, ও খাবার পাবে না আর কি, সেই জন্য। আর উপোস করলে এমনিতেই ক্লান্তি ভাব থাকে শরীরে, একটা ছোটো বাচ্চা থাকলে তখন টাফ হয়ে ওঠে, তার জন্য আর কি করিনি। তারপর এখান থেকে বন্ধে শরবত টরবত খেলো, খেতে আমি বাড়ি চলে এসেছিলাম। আমার ভিডিও কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও। আর কোথায় কি ভুল করছি না করছি একটু জানিও, না হলে আমি বুঝবো কি করে বলবো আমি কোথায় ভুল করছি। আর
এরা যে ছড়াটা গেছিল না, ওই ছড়াটা ওরকম অনেক ছড়া আছে। যে জল আনতে গিয়ে যখন ক্লান্ত হয়ে যায় শরীর, তখন আমার হাঁটতে ইচ্ছা হয় না চুপচাপ থাকলে, তখন এইগুলো শুনতে শুনতে আনন্দে আনন্দে সবাই চলে আসে। এইগুলো যারা বলে তাদেরও আনন্দ লাগে, যারা বাস থেকে যায় কিছু হয়তো বলছে না, হেঁটে আসছে, তাদেরও আনন্দ লাগে, তারা ওদের তালে তালে চলে আসতে পারে। খুব আনন্দ হয় গেছি। কিন্তু এখন শুনেছি যে সবাই বেশি বাস দিয়ে আসে। তো যাই হোক, এটাই দেখলাম যে এরাই ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত। তো আর কারা কারা এইরকম মানে গেছে। ওখানে ঝগড়া বেঁধে গিয়েছিল, এবছর তোমরা ছিল না, এবছর তোমরা ছিল, অনেকদিন ছিল না, সব বসে ছিল আর হ্যাঁ, সবাই এসো কিন্তু শ্রীনিবাস মন্দিরে। আর সকাল থেকে ভীষণ আনন্দ হয়, এসো। আর রবিবার দিন যদি পারো কখনো, তাহলে রবিবার দিন সন্ধ্যার সময় যদি এইদিকে রাস্তায় আসতে পারো তাহলে দেখতে পারবে। খুব মজা হয়। আর এই যে এই দুটো খেলনা কিনেছিলাম, একটা ওদিকে একটা ওর। আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শ্রাবণ মাসের এই শেষ সোমবারে যদি পারো শ্রীনিবাস এসো।